নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনি মহাবিশ্বের এই বার্তা পেয়েছেন। নিজেকে ধন্য মনে করুন, কারণ আপনি যে দুঃখ কষ্টে কাটাচ্ছেন, আপনার যে সময় খারাপ যাচ্ছে, আপনি যে ভালো কিছু করতেই পারছেন না, এর পেছনের আসল কারণটা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে, আপনি চমকে যাবেন। আপনার জন্য প্রবল সর্বনাশ রচনা করা হচ্ছে, আপনি তার টেরও পাচ্ছেন না। কিন্তু আপনার পবিত্র আত্মা, আপনার সততা এবং আপনার কর্ম দ্বারাই আপনি মহাবিশ্বকে সন্তুষ্ট করেছেন। মহাবিশ্ব অতীব প্রসন্ন। আপনার প্রতি মহাবিশ্বের ভালোবাসা এবং আপনার মহাবিশ্বের প্রতি প্রেম মহাবিশ্বের কাছে পৌঁছে দিয়েছে। আপনার প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি পদক্ষেপ সর্বদাই মহাবিশ্ব তার দৃষ্টিতে রেখেছেন। তাই আজ আপনি এত কষ্ট পাওয়ার পর মহাবিশ্ব নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার কাছে এই বার্তা পৌঁছে দেবেন। আপনি জানুন যে কেন আপনার সাথে এমন ঘটনা ঘটছে, কেন আপনি বারবার কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, কেন আপনি এত ঈশ্বরকে ডাকছেন, আপনার ডাকে সাড়া দিচ্ছেন না ঈশ্বর। আপনি হয়তো ভাবছেন ঈশ্বর আপনার সাথে নেই, কিন্তু না বন্ধুরা, ঈশ্বর আপনার সাথেই আছে, ঈশ্বর আপনার পাশেই আছে। না হলে আপনি এই বার্তা পেতেন না। ঈশ্বর এই বার্তার মাধ্যমে আপনাকে সতর্ক করতে এসেছেন। মহাবিশ্ব আপনাকে ভয় দেখাতে নয়, শুধুমাত্র সতর্ক করার জন্যই এই বার্তা আপনাকে পৌঁছে দিতে চায়। আর এই বার্তা আপনার কাছে পৌঁছেছে মানে আপনি নিজেকে ধন্য মনে করুন, কারণ এই পৃথিবীতে কোটি কোটি মানুষদের মধ্যে আপনি সেই ব্যক্তি যিনি মহাবিশ্বের কৃপা লাভ করছেন। এই পৃথিবীতে কিছু লোক আছে যারা আপনার সামনে আপনাকে ভালোবাসার অভিনয় করে চলেছে। সেই ব্যক্তি হতে পারে আপনার পাড়া প্রতিবেশী, হতে পারে আপনার বন্ধুবান্ধব, কিংবা হতে পারে আপনার আত্মীয়। এমন মানুষ আমাদের চারপাশে বহু থাকে, কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা একেবারেই আপনাকে পছন্দ করে না। তারা কখনোই আপনার ভালো চায় না। আপনাকে ভালো থাকতে দেখলে তারাই যেন কষ্ট পায়। তাই আজ সময় এসে গেছে, এই সব মানুষদের মুখোশ খুলে যাবে আপনার সামনে। প্রকৃত মানুষটিকে আপনি চিনতে পারবেন, আপনি জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন। আর সেই সুযোগ আপনাকে মহাবিশ্ব করে দিচ্ছে। তার কারণ হলো আপনি যে মহাবিশ্বের প্রতি বিশ্বাস রেখেছিলেন, মহাবিশ্বের প্রতি আপনার অগাধ বিশ্বাস আপনাকে এই সত্যতার মুখোমুখি আজ এনে দিয়েছে। তাই সর্বপ্রথম আপনি মহাবিশ্বকে ধন্যবাদ জানান। আর নিজের এই ক্ষতি কেন হচ্ছে, কেন আপনি সফলতা অর্জন করতে পারছেন না, কারাই বা আপনার শত্রু, জানতে হলে মহাবিশ্বের এই বার্তাকে অবহেলা করবেন না। সম্পূর্ণ বার্তাটি মন দিয়ে শুনুন। হয়তো মহাবিশ্বের আজ এই বার্তার মাধ্যমে আপনার সামনে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে, যা আপনি এতদিন বুঝে উঠতে পারেননি, তা হয়তো আজ এই বার্তার পর আপনি অনুভব করবেন। এই বার্তা শোনার পর আপনার অন্তরাত্মার জাগরণ সৃষ্টি হবে, আর আপনি অনুভব করতে পারবেন যে আপনার কাছের কোন মানুষ আপনার ভালো চায় না। মহাবিশ্ব আপনাকে জানাতে চাইছে, আপনি যাদেরকে আপন ভাবেন, যাদেরকে আপনি বিশ্বাস করে আপনার সমস্ত মনের কথা আপনি বলে দেন, আপনি আপনার পূর্ব পরিকল্পনা, আপনার কোনো কর্মের পরিকল্পনা, আপনার কোনো নতুন কিছুর কথা আপনি তাদের বলে দেন, তারা কিন্তু আপনার সেই সরলতার সুযোগ নিচ্ছে এবং তারা আপনার জীবনে এতটাই নেগেটিভিটি তৈরি করছে যে আপনি সফল হতে পারছেন না। তাদের দৃষ্টি আপনার জীবনে এসে পড়ছে। হয়তোবা তারা আপনার সামনে ভালোবাসছে আপনাকে, এমনটা দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে, বললাম না, হতে পারে আপনার প্রতিবেশী, কিংবা আত্মীয়, কিংবা বন্ধুবান্ধব, যেই হোক, যত আপন হোক না কেন, আপনি নিজের মনের কথা, নিজের কোনো কাজের কথা, নিজের কোনো পরিকল্পনার কথা যতটা পারবেন গোপন রাখুন, কারণ গোপনীয়তা বজায় না রাখলে আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না।
স্বয়ং মহাবিশ্বের বার্তা অনুযায়ী আপনি জেনে রাখুন, এই পৃথিবীতে নেতিবাচক এবং ইতিবাচক ঠিক সমান সমানভাবে আছে। তাই এই পৃথিবীতে যতটা পজিটিভ শক্তি আছে ঠিক ততটাই নেগেটিভ শক্তি আছে। কিছু মানুষ আছে যারা সম্পূর্ণ ইতিবাচকতায় ভরা, আবার এমন মানুষ আছে যারা নেতিবাচকতায় ভরা। হয়তো আপনি কোনো পরিকল্পনা করছেন, কোনো কাজের চেষ্টা করছেন বা কিছু করবেন বলে ভাবছেন, আর আপনার প্রিয় বন্ধুকে বা আত্মীয়কে বা আপনার প্রতিবেশীকে আপনি সেটি বললেন, আর তিনি আপনাকে উৎসাহ দেওয়ার বদলে আপনাকে পারবে না, করো না, এইভাবে আপনার মনটা ভেঙে দিল। এবার আপনি যে কাজটা করতে যাবেন বা এগোবেন, আপনার মধ্যে একটা সাফল্যের অর্জনের যে চিন্তা, যে ভাবনা, যে উৎসাহ, তা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে আপনার এমনটা মনে হচ্ছে যে সংশয়তা, আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, এই যে প্রশ্নটা, এটা কিন্তু আপনার জীবনের জন্য, আপনার কর্মের জন্য, আপনার অগ্রগতির ক্ষেত্রে, আপনার সাফল্যের ক্ষেত্রে বিশেষভাবে বাধা সৃষ্টি করছে। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে হিংসা করার মানুষ বেশি। এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা আপনার ভালো চায়, কিন্তু মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে সতর্ক করতে চাইছে। মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনি নিজের যে কোনো কথাই নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। সকলের সাথে কোনো রকম কোনো গোপনীয়তা না রেখে সব কিছু প্রকাশ করবেন না, এতে আপনারই ক্ষতি হবে। তবে মহাবিশ্ব আপনার জীবনে এই দুঃসময় দূর করতে এসেছে। এখন থেকে আপনার জীবনে যারা নেতিবাচকতা সৃষ্টি করছিল, সেই সকল নেগেটিভ ব্যক্তিদের মহাবিশ্ব নিজে থেকেই আপনার জীবন থেকে সরিয়ে দেবে। আপনি তাদের চিনতে পারবেন, কারণ আপনার মধ্যে যে শক্তি ধীরে ধীরে সঞ্চিত হবে এবং মহাবিশ্বের আশীর্বাদে আপনি শক্তিশালী হয়ে উঠবেন এবং নিজের শক্তির দ্বারাই আপনি বুঝতে পারবেন মহাবিশ্বের আশীর্বাদে যে কারা আপনার পেছনে ঠিক ততটাই আপনার ক্ষতি চায়। আপনার ভালো দেখলে তারা যেন ঠিক থাকতে পারে না। আপনি যখন থেকে মহাবিশ্বের এই বার্তা শুনবেন, ঠিক তারপর থেকেই আপনার অন্তরাত্মার জাগরণ সৃষ্টি হবে এবং আপনার মস্তিষ্কও কাজ করা শুরু করবে। আপনার আত্মা আপনার মস্তিষ্কে তথ্য পাঠাবে, আর সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন কে আপনার আসল শত্রু। আজ মহাবিশ্বের এই বার্তা আপনি পেয়েছেন, নিজেকে ধন্য মনে করুন, কারণ আপনি এখন সুযোগ পেয়েছেন যে আপনার জীবনের ভুল ত্রুটিগুলি শুধরে নেওয়ার। তাই এই ভুল ত্রুটিগুলি যেই মুহূর্তে আপনি শুধরে নেবেন, মহাবিশ্বের এই বার্তাকে আপনি গ্রহণ করছেন, সেই মুহূর্তে আপনি জেনে রাখুন আপনার অন্তরাত্মা মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। আর আপনার জীবনে এই মুহূর্ত থেকে যা কিছু ঘটবে সব কিছুই হবে ইতিবাচক, আর আপনার জীবনে সমস্ত কিছুই এখন ভালো হবে, কারণ মহাবিশ্ব এখন আপনার জীবনের দায়িত্ব নিজে হাতে তুলে নিয়েছেন। কারণ আপনি হলেন সৎ একজন ব্যক্তি, যিনি কখনো কারোর ক্ষতি চাননি। আপনি সর্বদাই অন্যের ভালো চেয়েছেন। তবে আপনাকে আরও একটি সতর্কতার কথা বলি। আপনি হয়তো জানতে পারবেন আপনার দুঃখের কারণ কারা কারা আপনার জীবনে নেতিবাচকতা সৃষ্টি করছিল। তবে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, যখন আপনারা জানবেন তখন কিন্তু আপনারা বিচলিত হবেন না, কিংবা সেই মানুষটার সঙ্গে আপনারা খারাপ আচরণ করবেন না। এতে মহাবিশ্ব আপনারই ওপর রুষ্ট হয়ে যাবেন, আপনি আর মহাবিশ্বের কৃপা লাভ করতে পারবেন না। ঈশ্বরের দৃষ্টিতে আমরা সকলেই সবসময় রয়েছি। তাই আপনি যদি আপনার সাথে হয়ে যাওয়া ভুল কাজের সিদ্ধান্ত আপনি নিজেই নেন যে আপনি তাদের শাস্তি দেবেন, এই সিদ্ধান্ত নিলে বা অপরের ক্ষতি করার কথা চিন্তা করলে আপনারই ক্ষতি হয়ে যাবে। তাই যারা আপনার সঙ্গে এমন আচরণ করেছে, যারা আপনার ভালো চায় না, তাদের
সমস্ত সিদ্ধান্ত মহাবিশ্ব নেবেন। আপনাকে শুধু মহাবিশ্বের ওপরে বিশ্বাস রাখতে হবে। মহাবিশ্বের ওপরে বিশ্বাস রাখলে আপনার বিশ্বাস কখনোই হারাবে না। একদিন না একদিন তারা তাদের কর্মফল নিশ্চয়ই পাবে। কারণ এই পৃথিবীতে অন্যায়ের কোনো জায়গা নেই। যে যেমন কর্ম করে সেই মতোই তাকে ফল পেতে হয়। তাই আপনি এমন কর্ম ভুলেও করবেন না, এমন চিন্তা ভুলেও করবেন না যাতে আপনার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সেই সময় আপনি কিন্তু আর কখনোই মহাবিশ্বের কৃপা লাভ করতে পারবেন না। তাই ধৈর্য বজায় রাখুন, সৎ থাকুন, অপরকে ভালোবাসুন, শত্রুদেরও ভালোবাসুন। দেখবেন একটা সময় আপনার শত্রুরাই আপনাকে ভালোবাসবে, আপনার বন্ধু হয়ে উঠবে। এটি প্রকৃতির নিয়ম। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, হিংসা দিয়ে সব কিছু হারায়। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। তাই হিংসা নয়, একে অপরকে ভালোবেসে চলতে হবে। আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর মহাবিশ্বকে সর্বদা কৃতজ্ঞতা জানাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ মহাবিশ্ব।